আমি এখনো যুবতী। আমি বুড়া হতে চাই না, আমি বুড়া হব না। এই রূপের রহস্য কি বলা যাবে না। বলবো? তুই বল। তুমি বলো তাহলে। তুমি বলো। 90 দশকে আমি অনেক ছোট ছিলাম। আমি নিজেও আমার মেমোরিতে না, আমি 90 দশকের নায়িকা না, আমি 2000 এর পরের নায়িকা। সো কেউ যদি আমাকে 90 দশকের নায়িকা বলে, আমি আই ফিল ভেরি ব্যাড। সো আমাকে 2001 এর নায়িকা বলতে পারো। আসলে আমি একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে অনেকে বলে আপনার কমেন্টে যে 90 দশকের নায়িকা পলি এখন আবার 2000 মানে 2024-এ আইসা আবার সেই পলিতে আবার আর সরি টু সে মেহেদি, নাম কি তোমার? মেহেদি। আচ্ছা মেহেদি, আমি একটু ছোট করে বলি, 90 দশকে আমি অনেক ছোট ছিলাম। আমি নিজেও আমার মেমোরিতে না, আমি 90 দশকের নায়িকা না, আমি 2000 এর পরের নায়িকা। সো কেউ যদি আমাকে 90 দশকের নায়িকা বলে, আমি আই ফিল ভেরি ব্যাড। সো আমাকে 2001 এর নায়িকা বলতে পারো। আচ্ছা 2001 এর নায়িকা, কিন্তু আপনি দিনে দিনে আসলে নায়িকারা বৃদ্ধ হয়, কিন্তু আপনি দিনে দিনে সুন্দরী হচ্ছেন, আসলে বয়স কমছে, এটা রহস্য। শোনো, যেখানে আমার যারা সিনিয়র আর্টিস্টরা তারাই তো বৃদ্ধ হয়নি, সো আমি তো হওয়ার প্রশ্নই হয় না। আমি এখনো যুবতী। আমি নিজেকে তারুণ্য মানে তরুণের প্রতিফলন বলতে পারো। হ্যাঁ, চিরসবুজ। আমি বুড়া হতে চাই না, আমি বুড়া হব না। আচ্ছা, এইটার রূপের রহস্যটা যদি একটু বলে দিতেন। এই রূপের রহস্য কি বলা যাবে না। বলবো? তুই বল। তুমি বলো তাহলে। তুমি বলো। আমার কাছে একটা প্রশ্ন, আপনি দেখছি সবসময় প্রোগ্রামে যান এবং সবার সাথে মিশেন, কিন্তু ভাইয়া বাসার ভিতরে কতটুকু টাইম দেয় এবং ভাইয়া পছন্দ মানে এই জিনিসগুলো? আসলে ভাইয়া যে বাসার ভিতর আছে, মানে তোমার কি ধারণা যে নায়িকারা খালি কাজ করবে আর নায়িকাদের জামাইরা বেকার ঘরে বসে থাকবে? আসলে নট লাইক দ্যাট। আমার হাজবেন্ডও একজন বিগ বিজনেসম্যান ইন বাংলাদেশ। সে বর্তমানে দেশের বাইরে আছে, তার কাজ নিয়ে সে অনেক ব্যস্ত। প্রফেশনাল ক্ষেত্রে যদি বলা হয়, আমার মনে হয় আমার থেকে সে বেশি ডেভেলপ। আপু, আরেকটা প্রশ্ন, আপনার সাথে সচরাচরই ঝলক ভাইকে দেখতেছি, আসলে ব্যাপারটা বুঝলাম না। আসলে ঝলক এখন আমার জুটি। আমি যে কোনো জায়গায় যাব, আপনারা যারা আমাকে খোঁজ করতে চান কিংবা যে কোনো মেলায় নিতে চান, যে কোনো ইভেন্টের কাজ করাতে চান, সো ঝলককে নক করতে হবে। কিন্তু ওই মামুন লায়লা জানি না পাবে। না ঠিক আছে, লাগো, সমস্যা নাই তো। মামুন লাইলা দরকার নাই, আমরা ঝলক পলি হব। পলক পলি হব, নো ম্যাটার। সো ঝলক আসলে একটা ব্র্যান্ড বাংলাদেশের। thank you. হচ্ছে ওর অনেক অনেক গুণে গুণান্বিত। সে একটা ফ্যাশন ডিজাইনার, কোরিওগ্রাফার এবং ইভেন্ট প্ল্যানার। যে ওয়েডিং সেরিমনি, জন্মদিনের যেসব প্রোগ্রাম হয়, ও টোটাল বিষয়টার যে ইন্টেরিয়ালটা আছে, ইভেন্টটা আছে, ও দেখে। এবং আপনারা একটা মানে এখনকার যুগের ছেলে, ইয়াং ছেলে, আমি মনে করি যে আপনাদের সুনজর ওকে পৌঁছে দিতে পারে উন্নতির অনেক উপরে। তাহলে আমরা কি ধরে নিতে পারি যে আগামী নেক্সটে কোনো পরিকল্পনা আছে তাকে নিয়ে মুভি করা? না, মুভি না, আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা সামনে একটা কাজ করব, এটা আসলে এখনো কথাবার্তা চলছে। ইনশাল্লাহ কাজটা দেখতে পারবেন। সরি, না, ইতিমধ্যে দেখলাম যে অলরেডি একটা ফটোশুটও শেষ হলো। ওটা হচ্ছে ব্রাইডাল ফটোশুট ছিল। হ্যাঁ, ব্রাইডাল ফটোশুট। Bridal photoshoot ছিল। ঝলক ছিল পুরো। ভাই কথা বলাই যাচ্ছে না। হ্যাঁ, sure, তুমি বলো। রিফাত, লাইটটা দাও। আচ্ছা, এই মেলা নিয়ে আমরা একটু প্রশ্ন করি। হ্যাঁ, জি, জি, করো। আসলে আজকে যে আপনি আপু আস্তে আস্তে